বাড়িওয়ালা 3 তালা তুলে রাখার পরে আবার অনেক বছর অপেক্ষা করে, বাকি ইট বসানোর সময় থাকে না, বা তিনি লোন টোন করতে পারেন না, বা যে কোনো কারণে আর তুলেন না, বা তার সেই এনার্জি থাকে না। তো বাংলাদেশের ব্যাটিংয়ের দশা হচ্ছে ওই রকম লেজি একজন বাড়িওয়ালার মতো, যে কিনা বাড়ির 3 তালা গড়ে তারপরে বাকি 10 তালা ফাউন্ডেশন দিয়ে রেখেছেন, কিন্তু 10 তালা পর্যন্ত আর তুলতে পারেন না কোনো। কিন্তু আমরা সাধারণত যেটা দেখি বাংলাদেশের টপ অর্ডারে, বিশেষ করে নতুন বলে যে ব্যাটাররা ব্যাট করে থাকেন, ওপেনিংয়ে পার্টনারশিপ আপনি বললেন যে অনেক দিন পরে বাংলাদেশের একটা এরকম ওপেনিং পার্টনারশিপ আমরা দেখলাম। সেই জায়গায় বাংলাদেশের ওপেনাররা ভালো করলেন, শুরুটা ভালো এনে দিলেন। এগেনস্টে জিম্বাবুয়ের মতন বোলাররা, তাদেরকে খুব একটা যে ভালো টেস্ট প্লেয়িং নেশন বলা যাবে সেটাও নয়, কিন্তু পরবর্তী ব্যাটাররা যারা আসলেন তারা কেন আসলে নিজেদের ইনিংসটা বড় করতে পারছেন না? যেহেতু একটা ভালো স্টার্ট, আমরা বলি যে বেসমেন্টটা ভালো হলে বিল্ডিংটাও ভালো হয়, বেসমেন্টটা তো ভালো ছিল, তাহলে কেন বিল্ডিংটা ভালো হলো না বাংলাদেশের? পরে বিল্ডিং ভালো করার জন্য এফোর্ট দেন নাই আপনি, মানে আপনি মনে করেছেন যে আমার বেসমেন্ট ভালো হয়ে গেছে, ঠিক আছে, আছে না, আপনি ঢাকা শহরে দেখবেন যে অনেক বাড়িওয়ালা 3 তালা তুলে রাখার পরে আবার অনেক বছর অপেক্ষা করে, বাকি ইট বসানোর সময় থাকে না, বা তিনি লোন টোন করতে পারেন না, বা যে কোনো কারণে আর তুলেন না, বা তার সেই এনার্জি থাকে না। তো বাংলাদেশের ব্যাটিংয়ের দশা হচ্ছে ওই রকম লেজি একজন বাড়িওয়ালার মতো, যে কিনা বাড়ির 3 তালা গড়ে তারপরে বাকি 10 তালা ফাউন্ডেশন দিয়ে রেখেছেন, কিন্তু 10 তালা পর্যন্ত আর তুলতে পারেন না, সেরকমই হয়েছে। আপনি দেখেন 118 রানের ওপেনিং পার্টনারশিপ, সেটা হচ্ছে 2022-এ এই মাঠেই জাকির এবং নাজমুল হোসেন শান্ত 124 রান করেছিলেন। তার মানে 32 ইনিংস এবং 28 মাসের অপেক্ষা পরে বাংলাদেশ দল একটা দারুণ ওপেনিং স্ট্যান্ড পেল। এনামুল হক বিজয় তিনি ডেফিনেটলি রানটাকে আরও বড় করতে পারতেন। 39 তিনি খেলছিলেন, 83 বল মনে হয় খেলেছেন, একটা বড় ইনিংস। ঘরোয়াতে যেভাবে রান বন্যা বইয়ে দিয়ে তিনি আসলে দলে আসলেন, মেবি তিনি নামের প্রতি আরেকটু সুবিচার করতে পারতেন। এনামুল হক বিজয়ের আগের 5 টেস্টের ক্যারিয়ার আমাদের কাছে খুব একটা বেশি মানে চমকপ্রদ মনে হয় না, বা তিনি সেভাবে রান করেন নাই, কিছুক্ষণ আগেই বললাম। সাদমান অনেক কিন্তু 120 রান করে আউট হয়েছেন। তিনি চাইলে তার রানটাকে ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে কেন 200 হবে না। একজন ব্যাটার 120 করে ফেলেছেন, স্বচ্ছন্দে খেলছেন, দুর্দান্ত উইকেট, জিম্বাবুয়ের নির্বিষ বোলিং, সেই জায়গায় 194 রানে 3 যখন সাদমান আউট হলেন, 259 রানে 3, তারপরে দিন শেষে আপনি 291 রানে 7 উইকেট পড়ে গেল আপনার।